মুসলমানের বাচ্চার লাগি তো ফরজ আছিল আল্লাহর নামর শিক্ষা। শিক্ষা বাদ দিয়া হে হগু সুন্দর লাগে, হে বেটা বুঝছে কত সুন্দর জুটন জুটন পায়রাগুলো, লুটন লুটন পায়রাগুলো জুটন বেঁধেছে, ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। কে দেখেছে কিনা, কে দেখেছে, কে দেখেছে? দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুড়ে মেরেছে। ও লাইক গেস মাথই না দেখি পড়া আসেনি, মাত্রা আছে তো একটা হাসান না সারা মিশা মাত্রা না আপনারা আল্লাহ আছে জুড়ে হোক হাসান মিশা সারা পড়া মিশা এক জোড়াও হাসান আনামতর আনামত সারা মিশা। ওটা হাইতে জিকাই জানে এই কলম দিয়ে রুইয়ার কাতলা কিলা একটাই কুসা ভাঙ্গিয়া যায় কি রুবে হে কলম দিয়ে দিল মারি একটাই হুন কত বড় উবাডা খাইত মাত বুঝছেন না কত বড় উবাডা খাইত কলম দিয়ে দিল মারিয়া হে রুয়া আর খাতলা দরিয়া রাখছে। কই মাসে ঘুরে কুসা দিস মারা যায় না কত জাড়াতে মিশা মিশা। যে বাচ্চা মিশা পড়া দিয়ে তার জীবন শুরু করলো ভবিষ্যতে গিয়ে হাসাইকো না মিশাইকো মাত্তালায় বাঁচাও। এগুলো ভবিষ্যৎ সুন্দর হইব না খারাপ হইব? হ্যাঁ আমার ভাই বলছি মুরব্বী জিজ্ঞাসা তোর বাপ বাড়িতে লেসা দেখিয়া ঘরে গিয়া দেখলো তার বাপে বাদ হইরা কইলো আব্বা বাড়ি চাষা আইসা তোমারে চুকাই বাপে কই গিয়া কইস আব্বা বাড়িত না। ছোট বাচ্চা গিয়া কইল চাষা আব্বা কই চিন্তাই বাড়িত না। কত সুন্দর, কত সুন্দর ট্রেনিং দে বাচ্চা গিয়া কি সুন্দর করে চাষা আব্বা কই চিন্তাই বাড়িত না। ওই যাইতা আর কারে গিয়া কইতা এই অবস্থায় আমরা রেহাই দিছি। এর দায় মনে রাখুন জানো আজকের এই অপসংস্কৃতির যুগে, আজকের এই জাহিলিয়তের ঘোর অন্ধকার যেভাবে ছিল সেইভাবে জাহিলিয়ত যে সময় বর্তমান পৃথিবী ধাবিত হয়ে যায়, এই অপসংস্কৃতির যুগে আল্লাহর নামের শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহ আছে আতুলিয়া খোকার দরকার আছে না নাই? আল্লাহর নামের শিক্ষা ফরজ। দয়া করে হোক আল্লাহর নামের শিক্ষা কিনা জুড়ে হোক আল্লাহর নামের শিক্ষা ফরজ। যদি আপনার বাচ্চারে আপনি আল্লাহর নামের শিক্ষা না দেন জানিয়া রাখুন জানো এগুলাই কি আমার তোর ময়দানও আপনি আসামি সাচ্ছ। আমার কোনো আনো গেলে কই নজর মা বাবার কথা শুনে না ওলা দিয়ে ওয়াজ করে। আমি কই চাচা তুমি কিতা করছো ওখানে না কেউ চাচা আগে গুড়ার যাইতাম বিয়া করতে সময় কিলা বিয়া করছে ডুল ভিটাই আর ডিজে পার্টি দিয়া আর সম্মানিত গায়লুদের অনুষ্ঠান দিয়া, হ্যাঁ আর জান জুয়াইন দিয়া বেটিরে ফটো তুলাইয়া গাও দেখাইছে। এই কিতা আইতো গান্দা দেখতো নে বাল্লা তরকারি আইব কিলা মাথই না আমার এখানে একটু টেঙ্গা মাথে দাঙ্গা যায় না হাসাওরি কইকা বর্তমানে এটা চলেন নি। একদিন কে আমরা গাছে কোন জান বলে আমরা গাছ তোর ফাওয়ার দরিয়া হইয়ার একটা আপেল দেবা দিব তান এক জাত গাছ তো খোলা গাছ, যেগু আটি খোলা হগু খোলা গাছ, যেগু চাম্পা খোলা হগু খোলা গাছ, যেগু গেরা খোলা হগু খোলা গাছ। দেখি একটা গেরা খোলার একটা আটি খোলার গাছে গিয়া হয়েছেন বলে একটা সাগর খোলা দিলে আর কষ্ট করে দিব তো নাই তখন মনে রাখুন যান মুসলমানের বাচ্চা সুদর ব্যবসার নেতা হয়ে গেছে। গুস তার পিঠের লগে একেবারে শরীরের লগে লাগাইয়া রাখিছে, মাতলেও গালে কয় হতা যদি ভারতে করছো কিছু দিতই ভাল নাই তো আমি কি লাগে আস্তা দিন যেন গিয়া তোমার বাড়িতে কাটাই মিটে কিন্তু আমার বাপর খালি খরচ করতাম। দেখো কি জাতর খেলা জমাইছে। আমি একদিন জিজ্ঞাইলাম এখানে বলে চাচা কুত্তার গুছ খাওয়া কিতা বলে দূর বেটা এটা সরম করে না কি লাভ হচ্ছে বলে তো সরর গুছ বলে দূর বেটা তুই বড় ফসা মাছ লেফটিনের ইগেন খাওয়া কিতা রে বেটা তোমাদের গিন ফিট না লেতে চাচা জেলা লেফটিনের খানাইন হারাম, জেলা সরর গুছ কুত্তার গুছ হারাম, ওগুলা উত্তর সুদ গুছ উত্তর হারাম। মাত্তাই নাই মুসলমান আল্লাহ আস্তে জুড়ে হাত তুলিয়া খো ঠিক নেই। জেলা লেফটিনের ইগেন খাওয়া হারাম, সুদ গুছ হলে হারাম নাইনি, হারাম নাইনি। সুদর ব্যবসা করিয়া ফুয়া জন্ম দিলা মাশাআল্লাহ হালাল জাত হইছে ই যে সুনান তো লাইছে আতইন না মেসাব দোয়া করেন জানা আমার বাগু হাবি চাবি ডাকাই তুই বেটা উবা ডাকাই তুই আগে তো গুড়ার যাই তুই মাত মুদ্রানি খুব সতর্ক। এক নম্বরে লাগাইলে বিয়াত বেড়া, দুই নম্বরে বাচ্চাইকু মায়ের গর্ভ থাকার বাদে
ই মহিলারে তা খাবাইলা, হারাম খাবাইলা, এর বাদে জন্ম আর বাদে বাচ্চার হক আদায় করলাই না। কিয় রাজান, কিয় রাকামত, বাচ্চা যখন একটু বড় হইল 7 দিনের ফলে বাচ্চারা কিকা করার কথা করলাই না। আচ্ছা বাদু বালা করতে আও খবর নাই, বছর ঘুরে আইলে বার্থডে পার্টি দিয়া তার 14 গুর খোয়া লগালি হুরন্দি বাড়িয়া হিতা থাকবা মাত্রায় না, ঠিক নেই করেননি এটা। এর বাদে কিটা বলে আস্তে আস্তে মা ঠিকছে। আল্লাহ যারা সড়ক আছেন মাহফিল আবার তৌফিক দাও কর বাবা, এই জুড়ে কো আমিন। আল্লাহ যারা সড়ক আছেন মাহফিল আবার তৌফিক দাও। আইয়ে রে বা বছরের শেষ মাহফিল, কাল বছরের বাদে আল্লাহ যদি দয়া করে তো বহুত দূর হয়ে যাইবে। জিকা মেম্বার সাহেব তা পড়ছে গিয়া সমল উলিয়া হতেছে। আল্লাহ বইছেন কতটা মাতিলে যারা খাড়া আছেন ফাললে বইছে। আমার ভাই হল বন্ধু হল মুসলমানের বাচ্চা হিসাবে জন্ম নেওয়ার সাথে সাথে আজান দিত, ইকামত দিত, 7 দিনের খালো আকিকা করতো, এমন একটা নাম দিত যেন শুনলে বোঝা যায় যে মুসলমানের আওলাদ। না আমি ভাবার দরিয়া হইয়া আমারই কথা নাই না, আসিয়া উড়াই না, ভাললে একটা কথা খামো লাগে, বুঝা যাইতো মুসলমানের বাচ্চাই। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল জব্বার, মাতুন না মুসলমানই না, ভেইতাত না, পাপ্পু, পিন্টু, সাগর, ওটা নাম বুঝবার কুদরত আছে। কিতা হে একদিন উঠলাম, এগুর নাম কিতা জাড়ু মিয়া, জাড়ু তো মানে হুরুন নাই। আফসোস মুসলমানের বাচ্চা হিসাবে এখানে খেয়াল রাখার দরকার নাই মা বাপর, মাতুন না একটু ফলো রাখ। 6 মাস 8 মাস বাদে বাচ্চাইগুলো আস্তে আস্তে জবান খুলে 1 বছর হয়ে গেছে, তুয়া তুয়া মা থেকে মুসলমানের বাচ্চারে মুসলমানি দিয়া শুরু করো ইগুর জীবন। ওগুলো উড়ো লোয়ার হাত লোয়ার কুলো লো লইয়া খো বলে আব্বা তুমি খো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হেইতা খালি উড়ো লইরা আর তোলে উড়ে খালি হুঙ্গা দিয়া এই হুয়াক ভাইয়া ফলি দরা হ্যাঁ হুনো কিলা কুকাই না আব্বু আবিকে বড় হইলে তো এমনি আব্বু ডাকবো না, ডাকতো না, ডাকতো না, ডাকবো তো আমার জীবনটা শুরু হয় না বাচ্চার আল্লাহর নাম দিয়া। মাতই না বাঁচাও বাচ্চাগুর জীবন শুরু হয় না কিতা দিয়া, আল্লাহর নাম দিয়া। এটা দয়া করি ওটা একটু ফলো রাখুন যেন বাচ্চার বয়স তখন 3-4-5 বছর পড়ে যাব, আস্তে আস্তে বাচ্চা মসজিদ মক্তব্য যাইবার সময় যাব। আল্লাহর গর্সি না বাচ্চারে লিয়া মায়ে খাড়াও কেন মাঝো, বাবায় খাড়াও কেন মাঝো, মসজিদে যাও। যত সময় পর্যন্ত এই বাচ্চা বালিগ হওয়ার আগ পর্যন্ত বাবার লোকে মার লোকে নামাজ পড়বো, বিশ্বাস রাখেন জানো যা সোয়াব হইব সারা সোয়াবর বাগিদার মা বাপ করে জুড়ে কইতা লাইন সুবহানাল্লাহ। তাইলে এই বাচ্চাই ঘুরে আমি ও লাইন ধরাইয়া দেওয়ার দরকার নাই নি, ওটা একটু ফুল সম্মানিত হাজিরিন। আল্লাহ আমরারে বড় দয়া করছেন যে নবীজি কামলিওয়াল্লাহর উসিলায় আমরারে আল্লাহর নামের শিক্ষা অর্জন করার হুকুম দিছে, জুড়ে হোক সুবহানাল্লাহ। আর এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতাম হয় তাইলে সবচেয়ে সুবর্ণ সুযোগ হইল মাদ্রাসা। মাশাআল্লাহ বর্তমান মাদ্রাসার যে লেখাপড়া, আল্লাহ শুক্রিয়া হোক। আপনারা একটা বাচ্চা যদি দাখিল পাস করে এই বাচ্চা গিয়ে আর স্কুলে ভর্তি হইলে কলেজে ভর্তি হইলে করে দিয়ে আইব না, ঠিকও ভর্তি হইতে পারে। মাথা একটু চিন্তা করিয়া কইন যান, এটা বাচ্চা যদি মাদ্রাসাতে 8 টনে যায় স্কুলে গিয়া 9 ভর্তি হইতে পারবেন না, পারতো না। কিন্তু 8 স্কুলের ছাত্র নিয়ে মাদ্রাসাত 9 ভর্তি করতে পারত না, হ্যাঁ কিচ্ছু জানে না। মাত মনে বুঝাইতে পারছি না। এটা বাচ্চা দাখিল বাস করি আপনারা মাদ্রাসা তো বার হয়, কালকে গিয়া কুলাউড়া কলেজে গিয়া ভর্তি হইতে পারবে, মাতই না। কিন্তু স্কুলে যদি মেট্রিক পাস করিয়া আছে মাদ্রাসাতে রবির বাজার মাদ্রাসাতে আলিমও ভর্তি হইতে পারত না, কারণ ই নলে স্থান নাই। তাইলে মাদ্রাসা তোলা নিয়ে টোকা খাইছি তো মাত্তা নাই। আফসোস 1 নম্বরে লাভ হইল আপনি বাচ্চার ফরজ শিক্ষা আপনি দিয়া দিলা। 2 নম্বরে হইল এই বাচ্চা যখন দাখিল পর্যন্ত পড়ি লাইব তখন এই বাচ্চা হালাল হারাম কিছু বুঝি লাইব। ফোকা ঠিক নি চাব এই বাচ্চার কাছে মা বাবার কদর, মা বাবার যে
সম্মানিকটা একটা বুঝাইবই নাইতো না মাতকে আইবই নাইতো না ইগে কোনখানে হালাল আর কোনখানে হারাম এইখান বুঝবই না বুঝতো না দাখিল যদি সুন্দর করে বাস করতে পারে তে আমি আশা করি আর এই বাচ্চাকে গিয়ে বাবার জানাজা করাইতে পারবো মাতকা আমার মনে আছে আমার 98 আমার বাবা মারা গেছে 17 দিন আগে আমি দাখিল পরীক্ষার ফার্স্ট পাই আল্লাহ শুকরিয়া আমার বাবার জানাজা আমি নিজে করাইছি মাত বুঝছই নি 17 দিন বাদে বাবা মারা গেছে আমি আমার বাবার জানাজা করছি এটা আমার হাসা কথা জান যদি দাখিল পর্যন্ত না পড়তাম তো হয়তো কি ভাই এই সুযোগ আমার বাবারে আমি জানাজা না করতাম ঠিক না ঠিক না স্কুলের দেখেও যদি একেবারে সারা শেষ করিয়া ইউনের বাদত তো বাবার জানাজা মার জানাজা পড়ানি কঠিন হইল হে নিজে নামাজ পড়তো জানে না আর এটার তো হাজারো প্রমাণ বুড়ি বুড়ি প্রমাণ আমরা গেছে আছে বাংলাদেশের মন্ত্রীর একবার সাংবাদিকে জিজ্ঞাসা স্যার আগামীকালকে ঈদুল আজহা সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন তাই নিটা কইলা সময় তো দেশবাসী আগামীকালকে ঈদুল আজহার জানাজায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই ঈদুল আজহার জানাজা তাই পড়লাই 70 বছর মানে ডেইলি পড়ি যাই ওইল মাত বুঝছই নি এখন বুঝিয়া জবাব দেখতো এই বাচ্চাই করে মাদ্রাসাত পড়াইলে লাভ না ক্ষতি এই বাচ্চা যদি ভবিষ্যতে যদি অন্তত পক্ষে বড় ডাক্তার হয় পাইলট হয় অফিসার হয় দুনিয়ার বড় কোনো চেয়ারে পদে গিয়া বয় জানিও নি বাচ্চাই ভবিষ্যতে গিয়া হারাম খাওয়া থাকবো না মাতকা লাগবো নি তাইলে মাদ্রাসাত পড়ানির দরকার আছে না নাই শুধু তা নাই বর্তমান পৃথিবীতে আমি নাদান গুনাহগারের চ্যালেঞ্জ দিই মাদ্রাসা পড়ুয়া হলোর যে সোনালী অধ্যায় রচনা হয়েছে দুনিয়ায় অন্য জাত পড়ায় কোনো জাতর মানুষের এমন অধ্যায় রচনা হইছে না কেউ দেখাইতে পারতাম না 800 বছরের ইতিহাস সিলেটর বার করলে ভাইবা শাহজালাল সাহেবের ইতিহাস তাই মাদ্রাসা পড়ায় শিক্ষা শিক্ষিত আছে 7 বছর বয়সে তাদের আল্লাহ দয়া করিয়া কোরআনের হাফিজ বানাই গেছে 12 বছরের ভিতরে কোরআন হাদিসের ইলম আল্লাহ তাদের দান করে গেছে সুবহানাল্লাহ আজকে 800 বছর ধরে এই সিলেটের মানুষ না গোটা পৃথিবীত আল্লাহর অলির নাম দাম আছে না নাই 800 বছর ধরে একজন অন্য মানুষের নাম আনি আমি লক্ষ্য দেখি ফাইতা নাই ফাইতা নাই আর নাইলে খালা অধ্যায় রচনা হয়েছে ইলা বহুত মানুষ আছে কলঙ্কের অধ্যায় ফেরাউন নমরুদ কারুন সাদ্দাদ ইতা দুনিয়ায় তাই 1000 বছর ধরে কলঙ্কের অধ্যায় রচনা করিয়া গেছে ঠিক না ঠিক না কিন্তু আপনি খাজা আজমিরির খান্দার যাবা দেখবা যে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত বড় পীর আব্দুল কাদের জিলানির খান্দার যাবা মাদ্রাসা শিক্ষা শিক্ষিত এইভাবে গোটা পৃথিবীর যত মানুষের সোনালী অধ্যায় রচনা হয়েছে এরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত তাইলে আপনার বাচ্চা মাদ্রাসা পড়িয়া টোকা খাইছে তো টোকা খাইব তো আমি আল্লাহর উপরে ভরসা রাখিয়া কই কোন মাদ্রাসা পড়ুয়া পাইয়ে কোনদিন তার মা বাবার বাড়ি চোখ তুলিয়া গাট্টা চোখে চাইতো না মা বাপরে কুদাম দি মাথাইতো না যদি হে অন্তত পক্ষে দাখিল আলিম পর্যন্ত পড়িলে ফাজিল পর্যন্ত পড়িলে তার মা বাবার মর্যাদা সম্পর্কে কিছুটা হইলে অবগত হয়ে গেছে জীবনে খাইট লাগব মা বাবার লোকের দুর্ব্যবহার করতো না কিন্তু ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিনের সামনে প্রাইভেট কার তোনে দামি গাড়ির তোনে লাত মারিয়া যে বুড়া বেটিরে ভালাইয়া গেছি খবর লইয়া দেখো কোনো মাদ্রাসা শিক্ষা শিক্ষিত না কোনো মাদ্রাসা শিক্ষা শিক্ষিত না আমি চ্যালেঞ্জ করলাম আইজো যেন কোড় যে তবে টাইম বেটিন যে রাত দিন খাটাইরা কোড় বুঝুনি বৃদ্ধাশ্রম নাম শুন না বৃদ্ধাশ্রম নাম শুন না এটার আমি কই কোড় 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 বুঝুন তো তখন কোন যুবক হলে চিন্তা নাই মুরব্বী হলে চিন্তা আগে মানুষের ক্ষেত খাইলতে ইয়ে চাগলে 2-3 দিন খাটাইয়া এর বাদে বেটা বিরক্ত ইয়া লিয়া দেখে সেই কুড়ো নিয়ে গেছে যাও চাচার 150 দিস উঠাইয়া লিয়া মাত্র না আজকে বেটা বেটা ইন্ডিয়ার বেটিনতে কুড়ো দিন রাত খাটাইরা বৃদ্ধাশ্রম রাত দিন খাটাইরা চকুর বানিয়ে বুক বাসিয়া যার কিতা করলাম লাখ লাখ টাকা এখন গুরুত্ব খরচ করিয়া উন্নত শিক্ষা শিক্ষিত করার লাগি বিদেশ লেখাপড়া করাইলাম আইজ আমার ফুয়াইনতে আমার ফুড়িনতে আজকে আমার দেখে না আমার নিয়ে সরকারি কুয়োর বৃদ্ধাশ্রম আনিয়ে হারিয়েছে এমন জীবন দীক্ষিত হইতো মাথই না আমি গরিব হইতে পারি আল্লাহর জমিনও কিবা আমার লান গরিব কেউ নাই আমি নালায়ক অযোগ্য হইতে পারি কিন্তু আমার জান থাকতো তো আমার মারে নিয়ে এলে কুয়োর উঠতাম না এটা হইব পাই কারণ আমার আল্লাহ আর কিচ্ছু দেখ না দেখুন তো তোকে কোরআন হাদিস তুলে হইল তো দিছে এই কারণে আমার জান একবার দিয়ে আমার মা বাপ একবার ঠিক নি ভাই এটা একটু চিন্তা করেন
মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হইলে বাচ্চার লাভ হইব না ক্ষতি হইব? মা বাবার লাভ হইব না ক্ষতি হইব? আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। আপনার 2 নম্বরে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কুরআন শরীফ নাজিল করছেন রোজা মাস। হোক সুবহানাল্লাহ। 12 মাসের মাঝে সম্মানী মাস কোনটা? না জুড়ে কইলা না। কেমন কয় মাস বাকি রয়েছে আর রোজার? হ্যাঁ, এখানে নিয়ে জানো দৌড়াতে উঠছে বেটায় বাজারও চা খারার গোফরে করে মেসা রোজায় কষ্ট হইতো না, দারুণ বিড়িয়ে জানো দৌড়াই উজা তোর চা চা বিড়িয়ে বুঝিল তার জান। সত্যি হয়, ঠিক আছে। লেফটিনও দৌড়াইলে বুঝিল ইন্টারেস্ট হয় বেশি। কইছে আমার ভাই ঠিকই কইছে। এগুলো মানুষ আছে লেফটিনও বইও বাথরুমও বইও খায়, তার জিকে বলে এই কিতাব ইনো তো খাইবার জায়গা নাই, ইনো দিবার জায়গা। হে উঠিয়া জবাব দিবা আমার ইগু না খাইলে রে ভাই হিগু হইতো না। কত বড় বেদুরুস এন্টারপ্রাইজ বুঝলেন। আল্লাহ এটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস? মাথা না ভালো না খারাপ? খুব সতর্ক, খুব সতর্ক। সম্মানিত হাজিরিন, আল্লাহর 12 মাসের মাঝে সর্বোচ্চ সম্মানী মাস হইল রোজা মাস। আর রোজা মাসের 30 ও 29 দিনের মাঝে সর্বোচ্চ সম্মানী হইল লাইলাতুল কদরের রাত। হোক লাইলাতুল কদরের রাত। আর লাইলাতুল কদর এত দামি হইল কেনে? আল্লাহ এই রাত পবিত্র কুরআনে পাক নাজিল করছে। জুরে হোক সুবহানাল্লাহ। বাবা বুক লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 মাসের চেয়ে উত্তম এক রাত। সুবহানাল্লাহ। মনে রাখুন জানো যে একটা আল্লাহ খাস দয়া করছেন এই রাত উম্মতে মুহাম্মাদির দিছেন নি যে আল্লাহ এত মায়া করছেন। অন্য নবীর উম্মতে 5000, 2000, 3000 বছর হায়াত পাইয়া যতখান নেকি কামাই করছিল, লাইলাতুল কদর আমরা পাওয়ার কারণে আল্লাহ এক রাইতে 83 বছর 4 মাস সমান ইবাদতির সওয়াব আল্লাহ আমরা দান করেন। যদি এক রাইতে যদি 83 বছর 4 মাসের সমান হতে, যে মুরব্বীর বয়স 70 বছর, তাই কমসে কম 70 বার এই রাইত পাইছে। 70 দিয়ে 83 বছর 4 পূরণ দেখা মাত বুঝাইতে পারছে। যার বয়স 90 বছর, এই 90 বার পাইলিস নি রাইত। এক রাইতেও দিয়ে 83 বছর 4 মাসের নেকির সমান হয়, তাইলে 90 বছরের 90, 83 বছর 4 মাস অন্য নবীর উম্মতে 5000 বছর ভাইয়া যে তা পাইছে না, এর চেয়ে বেশি নবীর উম্মতে আল্লাহ দান করে দিয়েছে। আইছে নি মাস মাত্তা নাই মাস আইছে নি কিতাল লাগি রাইত করে তো দাম খোকা কুরআন নাজিলের কারণে। দয়া করে খোকা কিতাল লাগি তাইলে বোঝা গেল কুরআন একটা বড় সম্মানীয় কিতাব। মাত্তা নাই সাল কুরআন শরীফ সম্মানী নি? জি, কুরআন শরীফ বড় সম্মানীয় কিতাব। কুরআন শরীফের লগে আল্লাহর সৃষ্টির দ্বিতীয় কোনো জিনিসের তুলনা চলে? খোকা তুলনা চলে? এখানে লিখতে হইল কালামে কাদিম। কুরআন শরীফ হইল কালামে কাদিম, ফুরকানে হামিদ, কালামুল্লাহ। হোক সুবহানাল্লাহ। এক কথা শেষ, আল্লাহর বাণী। জুড়ে হোক সুবহানাল্লাহ। এটা আল্লাহর বাণী যে মানুষে মহব্বত করিয়া জীবনে লালন করে। নবীজি ফরমায় হয় পড়াইছে অথবা পড়ছে, দুইটা তো একটার যদি শরীক হয়ে যায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। হোক পড়ানেওয়ালা অথবা পড়নেওয়ালা, দুইটা তো একটার যদি নাম লেখাইলাই, নবী কইরা আল্লাহর সৃষ্টির মাঝে সর্বোচ্চ সম্মানী মানুষ বনি গেছে। বড় করে হোক সুবহানাল্লাহ। এই কারণে মনে থাকে জানো কুরআন শরীফ এমন এক সম্মানী কিতাব। কুরআন শরীফের লগে যে জিনিস লাগে এই জিনিসের দাম বাড়ে। কুরআন শরীফের লগে যে মানুষ লাগে এই মানুষের দাম বাড়ে। সুবহানাল্লাহ। যে জিনিস কুরআন শরীফে মহব্বত করিয়া কিনারা বাড়ি যায়, কিনারা জাগি জিনিসের দাম বাড়ি যায়। যে মুমিন মুসলমান কুরআন শরীফের কিনারা লইলায়, দুনিয়া আখিরাতে আল্লাহ তারে দামি বানাইলায়। তাইলে কুরআন শরীফে মহব্বত করার, যে যারে মহব্বত করে হে তারে স্মরণ করে, যে যারে মহব্বত করে হে তার আলোচনা করে, যে যারে মহব্বত করে সবসময় তারে খান্দাত পাইতো চায়। দুনিয়াত মহব্বতের একটা নিয়ম হইলাম, জানি না হাসা হয়েছে না মিশা হয়েছে। যে যারে মহব্বত করে তারে স্মরণ করে, ঠিক নেই? অন্য যত যুবক আছে, এইলা কোনো যুবক আছে
যত দরকারি কাম হয় না কেন তার ইলা কিছু ফোন আছে হিগু যদি আইয়তে দুনিয়ার সপ্তাহ পিছে পালে যাইব ইখান কেউ বুঝতে না মেসাবে বুঝতে না মেসাবে আপনি বুঝতে না ওই রে আমি বুঝি না চাচা তুমি কি যার ডাকতো দুনিয়ায় যে জিনিসে যারে মহব্বত করে যে মানুষে যারে মহব্বত করে তার কথা স্মরণ করে তার কথা ইয়াদ করে তারে খান্দাত পাইবার ইচ্ছা করে কথা ঠিক নি সাব ঠিক নেই দেখুন জান প্রকৃতপক্ষে যদি আপনি কেউরে বাল্লা পাইন তাইলে তার মাত আপনার বাল্লা লাগবে যদি তারে বাল্লা পাইন তাইলে তারে আপনি খান্দাত পাইবার ইচ্ছা করবা আমরা যদি কই কোরআন শরীফে মহব্বত করি কিন্তু আমরা শুধু মুখ অন্তর না এখানে ও মাহফিল জনে উঠিয়া গিয়া সারা বাইনতে আমরা গরজ দি জিকাই গর কোরআন শরীফ আছে না কইবা আছে লাসাবরি কোসাই নহন তা কই আনিয়া দেও সাই ইলা পরিবার তুনে জবাই ইন্নাল্লাহ খানো তৈছে কি আল্লাহ না তো মনে হয় 1987 ইংরেজির বিয়ার দিন আনিয়া তৈছিল স্টিলের আলমিরার উপরে গানু লাগিয়া আদিনচি গাড়ি হইতাছে ফুলবার টাইম আর মাত্রা নয় হক আমি আশা কইছিলাম মিশা হইছি তো ওটাও তো মহব্বতের প্রমাণ নাই জি হয় ওটাও তো মহব্বতের প্রমাণ কোন মুসলমানে বুকুদাত দিয়া কইবা যে রেগুলার কোরআন শরীফ লিয়া বই একবার নাই রেগুলার মাঝে মধ্যে হয়তো শুক্রবারে সাপ্তাহিক তবু আলহামদুলিল্লাহ বহুত ভালো ইলাও কিছু মুসলমান আছে সারা মাসের মাঝে তো নাই তুকাইলে বছরের মাঝে কোরআন শরীফ খুলিয়া বার করছে না অথচ কোরআন শরীফ এখন কিন্তু গৌরব আছে হয় আলিয়ে ডিম পাড়ে রান্নাইলে মাকড়সার জালে এখানে কিবারে দুইলে উইলে লাগিয়া অবস্থা ও গরুর মানুষের জিজ্ঞাসেন বলে দরজার জানালার পর্দা ইকনাইন কেমন পরিষ্কার হইব মাশাআল্লাহ বহুত পরিষ্কার কুটুম আইলে শরম পাইতাম না লাত মোজার টাওয়ার লিখান কেমন পরিষ্কার খুব ভালো কোরআন শরীফের বস্তু নেই কেমন বলে জীবনেও দইছি না উত্তর নানি মোহাম্মতের প্রমাণ আমার গালি এইরা তো মনে মনে হক্কা কথা হাসাইন না না যদি এমন হইয়া থাকে তাইলে আপনি কিয়ামতের দিন কোরআন শরীফের দায়িত্ব নিয়ে বাস্তা কিলা দেখ কোরআন শরীফে যদি মামলা দেয় তখন বাস্তা কি পাবে এমন একদিন আইব তোরে ভাই যেদিন ভাই বন্ধু আত্মীয় স্বজন সব মানুষ আমারে ছাড়ি দিব কিন্তু 4টা জিনিস আমার লোক ধরিয়া কবর পর্যন্ত যাই কয়টা জিনিস মাত্র কয়টা 1 নম্বরে নামাজ 2 নম্বরে কোরআন শরীফ 3 নম্বরে আল্লাহর বান্দার নেক আমল 4 নম্বরে সাদকা খয়রাত এই জিনিসগুলো আল্লাহর বান্দার লগে কবরও যাই ইলা বর্ণনা মিলে যে একজন যুবক মানুষের নিয়া গিয়া মাথার খান্দাত খাড়া হই থাকবে ডাইন দিকে খাড়া হইব বাম দিকে খাড়া হইব ফাওয়ার দিকে খাড়া হইব ফেরেশতা লাইয়া জিকাইবা তুমি কে জবাইবা আমি হইলাম আল্লাহর পুত পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ না সুবহানাল্লাহ আর আস্তে হোক সুবহানাল্লাহ তুমি কেনেই কই বড় বলে আজকে তার ভাই বন্ধু আত্মীয় স্বজন সব মানুষে তারে ছাড়িয়া গেছে কি আল্লাহর বান্দা দুনিয়ায় কত ব্যস্ত সময় কাটাইছে কিন্তু কোরআন শরীফে বাদ দিছে না কোরআন শরীফে খুলছে কোরআন শরীফে পড়ছে কোরআন শরীফের অনুসরণ কোরআন শরীফে মহব্বত রাখছে আল্লাহর বান্দারে আজকে সবে যখন বিপদে ফালাইয়া গেছে কি আমি আল্লাহর কালাম কোরআন শরীফ আমার বন্ধুরে আমি ফালাইয়া যাইতাম না সুবহানাল্লাহ জিকাইলা তো কোরআন শরীফ রে কোরআন শরীফ তুমি কতদিন পর্যন্ত এইভাবে থাকবা তখন কোরআন শরীফের জবাব দিব যে আমি আল্লাহর বান্দার লগে আমার এই বন্ধুরে আমি কিয়ামত পর্যন্ত আমি কবর খাড়াইয়া পাহারা দিমু কিয়ামতের ময়দানে তারে লইয়া উঠমু এর বাদে আমি কোরআন শরীফে আমার নিজ জিম্মায় আমার বন্ধুরে আমি আল্লাহর বান্দায় যে কোরআন শরীফে মহব্বত করছে আমি কিয়ামতের ময়দানে নিজ জিম্মায় আমি আমার বন্ধুরে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিয়াইমু কোরআন শরীফে মহব্বত করার দরকার নাই তো মাত্তা নাই দরকার নাই আশা করি কাবুল তলি সাহেব কিবলা কোরআন শরীফে মহব্বত করার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আজকে গোটা পৃথিবী কোরআন শরীফের বাগান আল্লাহ সাজাইছে মাত্তা নাই সাজাইছে তো এখানে এমন হয়েছে যে জীবনে কোরআন শরীফে ঠিক রাখতে গিয়া কোরআন শরীফে মহব্বত করতে গিয়া কোরআন শরীফের বাণী মানুষের কাছে পৌঁছাইতে গিয়া কোরআন শরীফের
তিলাওয়াত শুদ্ধ তিলাওয়াত মানুষের কাছে নিয়ে পৌঁছাইবার লাগে পানি ভাঙ্গিয়া বহুত দূর হয়ে যাইতা এমনকি নিজের আতে মানুষরে রান্দিয়া নিজে খাবাইতা আত পর্যন্ত জ্বালাইছে নিজের জীবনের অর্জিত সম্পদের প্রায় 200 বিঘা জায়গা কিয়ামত পর্যন্ত লাগি অকফরি তুইয়া গেছেন কি যে আমার এই সম্পদ খানাই আমার একমাত্র কুরআন শরীফের খিদমত দারুল খিরাত চলার লাগে এগুলো অকফরিয়া তুইয়া গেল আল্লাহর গোলামর এই খিদমতটারে আল্লাহ এমন কবুল করছে এখন আব্দুল্লাহ যদি অন্য ওকার দুনিয়ার যে সাকানো 2 আয়াত তিলাওয়াত করিতে এর একটা সওয়াব কিন্তু ফুলতলি সাহেবের কাছে যাইব কারণ আমি ফুলতলি সাহেবের ছাত্র ফুলতলি সাহেবের আওলাদ দখলের ছাত্র বা উস্তাদ দখলের মাঝে কিছু আছেন হেরা ফুলতলি সাহেবের ছাত্র তারার ছাত্র মাতই না বাঁচাবো এলে মূলত কোরআন শরীফটা সহি শুদ্ধ করে পাইছে আল্লাহর ওলির উসিলা আমার এই নেকির একটা অংশ আল্লাহর ওলির রুহে পাক তান অ্যাকাউন্টে গিয়া জমা হইব সুবহানাল্লাহ কইতা নাই ঈমান আল্লাহ বাড়াইছেন মাত্রানে বাড়াইছেন একটু মনে রাখুন জানো এই মাসটা হইল কোরআন শরীফ নাজিলের মাস আশা করি মন থাকবো তো অন্য মাসেও দিয়ে 1 খতম পড়তে 10 খতমের সওয়াব আর রোজা মাসেও দিয়ে 1 খতম পড়তে 70 খতমের সওয়াব এটা আমরা সব লাগি উচিত হইব আমরা রোজা মাস কমসে কম আমরা 140 খতম করতাম হোকা ইনশাআল্লাহ দুরা হোকা ইনশাআল্লাহ 140 খতম কিলা পয়লা রোজা তো শেষ রোজা পর্যন্ত আমরা 1 খতম কোরআন শরীফ পড়ব যদি 1 খতম করিলতে পারি মাশাআল্লাহ সারা দিনে রাইতে রোজা মাসে 1 পারা তিলাওয়াত করে একদিনে সম্ভব নাই যদি সম্ভব হয় তাহলে সারা মাসে 1 খতমে 70 খতম হাবিব চাবর লগে তেরাবির নামাজে গিয়া যদি শরীক হই করে খাড়া হই হাবিব চাবর হইবে 1 খতমে 70 আমার হইব হুনার কারণে আরো 70 খতম তবে হাবিব চাবর রাখবেন জানো বলে আল্লাহর রাস্তায় ফারাবত কোন চালতা না ফারাবত বুঝেনি হ্যাঁ উনি একটু আগে গেল জয়ন্তিকা কালনি গেছে একটু আগে স্পিরিট হোম না বেশি ই শুভ না এতে কমাইয়া বড়কা শান্তি মাথায় মাতই না ওরাত্তিলিল কুরআনা খুব সুন্দর করে পড়ক আল্লাহ তৌফিক দিতা হোক আমিন আমিন 3 নম্বর আয়াত পড়লাম আল্লাহ ফরমাইন ওই ইমানদার হল আল্লাহ তোমার তানোর উপরে রোজা মাসের রোজারে ফরজ করিয়া দিছে সুবহানাল্লাহ কইতা রোজা মাসের রোজা কিতা মাত্তা না কিতা ফরজ তরক করা কিতা কবিরা গুনাহ হুকা ফরজ তরক করা কিতা কবিরা গুনাহ ক্ষমা হয় না তওবা না করা পর্যন্ত কি জাত তওবা তওবাতুন নাসুহা খালিস তওবা ইচ্ছা করিয়া দেখো একটা রোজা ছাড়ি দেন মনে রাখুন জানি কথা খান সারা জীবনে এই রোজার গেপ আর পূরণ করা সম্ভব নয় আমার এই কথা নাই দয়া করে খেয়াল দিও নকা মাত্র 2টা দিন রয়েছে আর কয়দিন খাইল পরশু এমন সময় কিন্তু ইনশাআল্লাহ আমরা তেরাবি পড়ি লাইছি ইনশাআল্লাহ নাকি দা এটা মনে থাকে যেন 2টা দিনে ভুলই না যেন আমার এই মাথা নেই আমি আশা করবো একজন ভাই যদি আমল করেন জীবনটা সার্থক রোজা মাস এমন একটা মাস যে মাস আল্লাহ তাআলা হাবিবর উম্মতরে মাফ করিয়া দিবার যত ব্যবস্থা সারা আল্লাহ জমা করিয়া রোজা মাস তার হাবিবর উম্মতরে দান করে দিয়েছে না বাবা এনজুরে কইতে হবে সুবহানাল্লাহ অ্যান্টিবায়োটিক ঔষধ বুঝেন তো অ্যান্টিবায়োটিকের মাঝে হাইয়ার অ্যান্টিবায়োটিক কোনটা এজিথ্রোমাইসিন 500 একটা খাইলে চাচা সর্দি বর্দি মাথার বেদনা যা আছে 13টা খাম বাটিয়েছে আল্লাহ ওলা মায়া করছেন যে রোজা মাসের ভিতরে রহমত বরকত মাগফিরাত নাজাত সব তারে আল্লাহ জমাইয়া তার হাবিবর উম্মতরে মাফ করিয়া দিবার লাগি সারারে আল্লাহ এখান হারাইয়া দিয়েছে না ওই জুড়ে হোক আল্লাহু আকবার বড় করে হোক আল্লাহু আকবার এই রোজা মাস ভাইয়া খুশি না বেজা আই ভাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনে বড় আশা ছিল আল্লাহ যাব সোনার মদিনায়
প্রাণ খুলিয়া সালাম দেব দয়াল নবীর পাক রোজায় আল্লাহ মোহাব্বতে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধু হল রোজা মাশাআল্লাহ তো মায়া করছেন উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ রোজা ফরজ করিয়া দিয়া বড় দয়া করছেন এমন মায়া করছেন এমন দয়া করছেন গো ভাই উম্মতে মুহাম্মাদি যদি সারা জিন্দেগি গুনার কাম করিয়া নিজের নফসে যদি ডুবাইলায় আর এই বান্দা যদি ভাগ্য চক্রে রোজা মাসল লাগাল ফাইলায় মা বুঝেন সেঞ্চুরি মারার এক সুবর্ণ সুযোগ হইল রোজা মাস সুবহানাল্লাহ হেলা হেলা খাটাই না যা সেফটা মোবাইল লইয়া জানোর হুয়া দেখো হে চেষ্টা করছে আস্তা দিন ওগুলো খালি গেম খেলে হ্যাঁ অন্য মহিলাকে গুণ মাতির তারেও না না বুঝাইয়া ফুকাই ফেলে হে যুবক আল্লাহর ওয়াস্তে দয়া করি রোজাদার অবস্থায় আপনি মোবাইলটা লইয়া বই না জানো কোথাল মনে থাকুন আমি কাঙ্গালে বুঝছি হিসাব করিয়া যে যদি কোনো মানুষের রোজা রাখিয়া বড় মোবাইল লইয়া যদি দেখাত লাগি যায় বিনা দরকারে কমসে কম 5টা অঙ্গে গুনাহ করবো কয়টা অঙ্গে হাত দি চালাইব হাতর গুনাহ হইব চোখ দি দেখবো চকুর গুনাহ হইব খান দি শুনব খানর গুনাহ হইব মুখ দি মাঝে মাঝে মাতিব বা দেখিয়া তো মুখর গুণ হইব ব্রেইনর লগে খেলাইব অন্তর দিয়া মনে মনে মাতিব মনে মনে বহুত মনে মনে আট করব ওগুলাগে অন্তরের গুণাত নাম লাগব একটা মানুষে মোবাইল চালাইয়া কমসে কম 5টা গুনার লোক ধরায় আর যদি আল্লাহর বন্দায় রোজার প্রথম চলে 10 তারিখ পর্যন্ত যদি সঠিক নিয়মে আল্লাহর গুলামে আত্মা চোখ মুখ বডি অন্তর সব কিছুরে যদি গুণাত্তনে বাঁচাইয়া খানা পানাহার তনে বিরত রাখিয়া আল্লাহর কোন গুলাম বন্দাবান্দি যদি সঠিক নিয়মে রোজাটা ধরতে পারে একজন মানুষের বিশ্বাস রাখে জানো যত বড় গুনাহগার হয় না কেন এই মানুষটা আল্লাহর দয়ার ভিতরে গিয়া ঢুকি যায় সুবহানাল্লাহ কারণ রোজার প্রথম ভাগের নাম হইল নবীজি ফরমাইছেন আউয়ালুহু রাহমা আউয়ালুহু রাহমাতুন প্রথম ভাগ হইল রহমত সুবহানাল্লাহ প্রথম ভাগ কিটা বড় করে কই ভাই কিটা প্রথম ভাগ রহমত রহমত অর্থ কি দয়া আল্লাহর রাস্তে হোক রহমত অর্থ কে দয়া করবা তোমার দয়া জগৎ জুড়ে তোমার দয়া জগৎ জুড়ে গায়ে সকলে তোমার গান সব শক্তির তুমি আধার আল্লাহ মেহেরবান আমার আল্লাহ মেহেরবান আমার আল্লাহ মেহেরবান সুবহানাল্লাহ সত্যি আমার আল্লাহ দয়ালই না দয়াল না জি এমন দয়াল যার কোন দয়ার সীমা নাই গো ভাই আল্লাহ দয়া এতটা করতে পারেন বান্দা কল্পনা করতে পারতো না বিশেষ করে উম্মতে মুহাম্মাদির আল্লাহ কেমন দয়া করেন আমার আল্লাহ তার পবিত্র কালাম নবীজির মাধ্যমে তার হাবিবর উম্মতরে তার বান্দা বান্দি ওগুলোরে বড় সুন্দর একটা আশ্রয়ের ঠিকানা দিলা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এবার জোরে হোক আল্লাহু আকবার আল্লাহ কইলে আমার হাবিব আপনি আপনার উম্মত আমার বান্দা বান্দিরে কইয়া দেখা তারা যদি গুনাহ করতে 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 পাহাড় সম পরিমাণ গুনাহ করিলায় এর বাদেও তারা যেন আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হইয়া যায় না সুবহানাল্লাহ কত দয়ালু হইলে রে ভাই আল্লাহ এমন কথা কইতে পারেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা
নবীজির সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি কইন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো কলিমা পড়িয়া মুসলমান, আমি তো কলিমা পড়িয়া মুসলমান হইলাম গো নবী, কিন্তু আমার মনের মাঝে বারবার উঠে আল্লাহ কি আমার অতীত জিন্দেগির গুনারে মাফ করিয়া দিবানি? নবীজি ডাক দিয়া কইন দাহিয়াতুল কলবি রে, কি আমল গুনাহ করছো যে গুনার প্রতি তোমার এতটা মনের মাঝে যন্ত্রণা করে? কইন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা জীবন্ত ছোট্ট মেয়েরে আমার নিজের হাতে আমি হত্যা করছি গো নবী। জাহিলিয়াতের যুগ আছিল, নারী জাতি বড় কলঙ্কের জাতি আছিল, এই জাতির নিয়ে মানুষে বড় খেলা করত, ইজ্জতের উপরে হামলা করত। এক সময় মক্কার মানুষে যে সময় দেখলো যে নারী জাতি পুতুলের মতো খেলাধুলা করে, নারী জাতির কোনো মূল্য বলতে কিচ্ছু নাই, তখন নিজেরা ইচ্ছা করিয়া মেয়ে সন্তানের বাবা না হইবার চিন্তা করলো। এরপরেও যদি অনিচ্ছাকৃত সত্যি মেয়ে সন্তান হয়ে যায়, কোন লোকে দেখার আগে গলা টিপিয়া হোক আর নিজের হাতে হত্যা করিয়া হোক এই বাচ্চাটারে শেষ করিলে। আল্লাহর বান্দা এখন ইয়া রাসূলুল্লাহ, আমার মনে পড়ে আমার বিবিরে আমি গর্ভবতী তৈয়া আমি গেছিলাম কি সফর, যাবার বেলায় হইয়া গেলাম বিবিরে, যদি আমি আওয়ার আগে সন্তান প্রসব দিলাম, ছেলে বাচ্চা হইলে লালন পালন করিও, মানুষ বানানোর চেষ্টা করিও, মেয়ে বাচ্চা হইলে মানুষের দেখার আগে মেয়েটারে হত্যা করিয়া শেষ করিলাইও। কারণ মেয়ের কারণে এক সময় সমাজে লাঞ্ছিত হইব, কলঙ্কিত হইব। ইয়া রাসূলুল্লাহ, আমি সফরে গিয়ে প্রায় 7 বছর অতিক্রম করিলাম। 7 বছর বাদে ফিরিয়া আইলে আমার বিবির লগে দেখি ফুটফুটে সুন্দর একটা মেয়ে আমার লগে দেখা করলো। আমার স্ত্রী আমার বিবি কইলা, জামিলা রে জামিলা, তোমার বাবার খানদার যাও। আমি বুঝি লাইলাম গো নবী, এই মেয়েটা তো আমারই মেয়ে। বিবি রে, তোমারে যাবার বেলায় কইয়া গেলাম নানি, মেয়ে সন্তান হইলে মানুষের দেখার আগে হত্যা করিলেই ভাই। আল্লাহর বান্দা জবাব দিল গো নবীজির, আল্লাহর বান্দা, এত সুন্দর মেয়েটা জন্ম নিছে, আমি মা দুঃখিনী গর্ভধারিণী মা, আমি কিভাবে নিজের মেয়েটারে হত্যা করি? নবী গো, যেমনি কথা কানুন নাম ধৈর্য ধরতে পারলাম না, অর্ডার দিলাম বাচ্চারে সাজাইয়া দেও, সুন্দর করে সাজাইয়া দেও। মেয়েটারে লিয়া অজানা রাস্তায় রওনা দিলাইলাম। বহু দূরে যাওয়ার বাদ এক জায়গার মাঝে আমি গর্ত খুদা শুরু করি। মেয়েটাই আমার কাপড় তুলে মাটি গুলা জালি জালি ফেলায় গো নবী। এর বাদেও আমার মনের ভিতরে কোনো কষ্ট লাগে না। আমার বারবার জিকে, আব্বু ও আব্বু, এই মরুভূমির ময়দানে খেলে তুমি গাছ কুদা যাও। আমি মেয়েটারে অন্য কথা দিয়ে সান্ত্বনা দিই। এর বাদেও চাই যে আমি কলঙ্কর বুঝা মাথার তনে সরাইতাম। নবী গো, এক সময় গর্তটারে আমি করি লাইলাম। জামিলা, 7 বছরের সন্তান জামিলা, মনের আনন্দে একটি দূরে খেলাত আছিল। আমি ডাক দিলাম, জামিলা আয় দেখি যা, গর্তের মধ্যে কি সুন্দর একটা জিনিস দেখা যায়। নবী গো, ছোট্ট মেয়েটা দৌড় মারি আইলো, গর্তর দিকে তাকাইতে না তাকাইতে পিছন থেকে ধাক্কা মারি দিছি। এমন ভাবে আমি ধাক্কা মারলাম গো নবী, গর্তর মাঝে জামিলা পড়ে গেল, চিৎকার করে কান্দন আরম্ভ করলো, আব্বা খেনে আপনি আমারে হত্যা করার যাইবা। আমি জানি মেয়ে সন্তানের বাবা পরিচয় দিলে সমাজের মাঝে মুখ কালো হয়ে যাইব, এই কারণে বুঝি। বাবা গো, জীবনে কোনোদিন বাবা পরিচয় দিতাম না, তবু আমার এইভাবে নিষ্ঠুরের মতো করিও না। নবীজি, আমার মনের ভিতরে একটু দুঃখ লাগলো না। আমি নিজের চলে পাথর আর মাটি পালানি শুরু করছি গর্তর মাঝে। জামিলা চিৎকার করে খাললে, আব্বা আমার এইভাবে নিষ্ঠুরের মতো হত্যা করিও না। আমি এক পর্যায়ে আমার হাতের খান্দাতে একটা পাথর পাইয়া গো নবীজি, জামিলার মাথারে লক্ষ্য করিয়া পাথরটারে, আমি জামিলার মাথারে লক্ষ্য করিয়া আমি পাথরটারে ছাড়িয়া দিছি। আমার চক্ষুর মাঝে বাসিয়া উঠে জামিলার ছোট্ট মাথার উপরে পাথরটা পড়িয়া মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মেয়েটা চিৎকার করিয়া কান্দে, আব্বা আমার এখানে আপনি নিষ্ঠুরের মতো হত্যা করবা। নবী গো, ও নবীজি,
আজ পর্যন্ত আমি ঘুমের ঘরে প্রায় সময় আমি দেখি গো নবী আমার জামেলায় যেন কান্দে, ডাক দিয়া কয় আব্বা, ও আব্বা, কেন আমার নিষ্ঠুরের মতো হত্যা করলে গো আব্বা? আমার কি অপরাধ? আমার কি কারণে আপনি হত্যা করাত গেলায়? নবী গো, প্রায় সময় আমার এই জিনিসটা কষ্ট দেয় গো নবীজি। আল্লাহর হাবিব, আমি তো কলমা পড়িয়া মুসলমান হইছি, কিন্তু আমার মনের ভিতরে বড় যন্ত্রণা। আল্লাহর হাবিব, আমি জানতাম চাই আপনি কুরআন শরীফের আয়াত পড়ছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবীজি, কুরআন শরীফের আয়াত পড়ছেন, আল্লাহ কইরা তার বান্দা বান্দিরে জানাইয়া দিতা পাহাড় সম পরিমাণ গুনাহ করলেও কি আল্লাহ তারে বুঝিল, আল্লাহর দরবার তোরে বন্দা বুঝিল নিরাশ হইতো না। কারণ বন্দায় যদি আল্লাহর কাছে গিয়া ক্ষমা চাইলায়, যত বড় গুনাহগার হয় না কেন আল্লাহ তার গোলাম বন্দারে মাফ করিয়া দিলায়। ওগো নবীজি, আমি জানতাম সাইয়াদ আমার মতো পাপী, আমার মতো মেয়ে হত্যাকারী বাবারে কি আল্লাহ মাফ করিয়া দিবানি? আমার নবীজি ডাক দিয়া কইল, দাহিয়াতুল কলবি, আমি নবী তোমারে জানাইয়া দিলাম, তুমি যে ঘটনা করছো একটা ইসলামের ঢুকার আগে আগে করছো, যেদিন তুমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছো, আমার আল্লাহ তোমার অতীত জিন্দেগির সমস্ত গুনারে আল্লাহ দয়া করি মাফ করিয়া দিলাইছো। সত্যি আমার আল্লাহ বড় দয়াল। জুড়ে হই সুবহানাল্লাহ।